নভেম্বরের মজুরি মেলেনি হুগলি চুঁচুড়া পুরসভার গাড়ি চালকদের। শনিবার সকাল থেকেই তাই ধর্মঘটের ডাক দেয় পুরসভার অ্যাম্বুলেন্স, সাফাই গাড়ি, জলের গাড়ি প্রভৃতি সমস্ত রকমের গাড়ি চালকেরা। সব মিলিয়ে প্রায় 40 জন গাড়ি চালক রয়েছেন, সকলেই অস্থায়ী। আমাদের নভেম্বরের মাইনেটা ডিসেম্বরের 8 থেকে 10 তারিখের মধ্যে হয়, ঠিক আছে? সেই মাইনেটা এখনো পর্যন্ত পাইনি, আজকে 23 তারিখ হয়ে গেল। এই কারণেই আমরা আজকে বেরোইনি। এবার আমরা সিআইসি এসেছিলেন আমাদের, সেটা যদি পয়সা না পাই তাহলে আমাদের ধর্মঘটের পথেই যেতে হবে, উপায় নেই। আমরা তো বলছি না যে আমরা কাজ করব না, কিন্তু আমাদের পয়সা পেলে আমরা কাজ করব। সকালে চালকদের বোঝাতে চুঁচুড়ার কারবালা মোড়ের গ্যারেজে যান পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী। বেশ কিছুক্ষণ কথা বলার পরে চালকদের সিদ্ধান্ত বদলাতে অপারগ হন জয়দেব। তিনি বলেন, পুরসভার ভাড়ারের অবস্থা ভালো নয়, তাই মজুরি দিতে দেরি হচ্ছে। চালকদের সিদ্ধান্ত অনৈতিক নয়, পুর প্রধানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি জানতে এসেছিলাম কেন গাড়ি বার করেনি, তাদের দাবি দেওয়া শুনে আমি চেয়ারম্যানকে সেটা প্লেস করব যে তাদের বক্তব্য যে সকলের মাইনে হচ্ছে, তাদের মাইনে হচ্ছে না কেন 10 তারিখের মধ্যে। তা আমি এর আগেও কালকে অ্যাকাউন্টেন্ট বাবুর সঙ্গে কথা বলেছিলাম, উনি বলেছেন যে 26 তারিখের পর থেকে যদি পৌরসভায় একটু আর্থিক অবস্থা ভালো হয় তাহলে এদের মাইনেটা হবে। কিন্তু এনারাতে নরাজ, এনারা চাইছেন যে 10 তারিখের মধ্যে ওনাদের মাইনে করতে হবে, তা নাহলে ওনারা স্ট্রাইকের দিকে যাবে। তা আমি সমস্ত বক্তব্য আজকে চেয়ারম্যানের সঙ্গে বসবো, আলোচনা করব। আমার মতে লেবারদের বা যারা চালক আছে তাদের পৌরসভার প্রতি সহানুভূতি দেখিয়ে কাজ বন্ধ না রেখে তারা চেয়ারম্যানের সঙ্গে বসতে পারে। এই ঘটনার ঘন্টা দুয়েক পরেই পুরপ্রধান অমিত রায় সাংবাদিকদের জানান মজুরি দেওয়া হয়ে গিয়েছে। তার বক্তব্য, গাড়ি চালকদের মজুরি দেওয়া হয়েছে, এরপরেও যদি কাজ না করে তাহলে মজুরি কাটা যাবে, প্রয়োজনে অন্য লোককে দিয়ে কাজ করানো হবে। কিন্তু আজকে তো কারবালায় ওরা জানালেন যে না, আজকে আমরা বেরোবো না যতক্ষণে না বেরোবে না, নয় বেরোবে, এক্সট্রা কাজটা ওরা করবে না। এমনি কাজ করছে তো, না করলে তো মাইনা পাবে না, মাইনা কাটা যাবে না। 4 চাকা গাড়ি বেরোচ্ছে না দাদা, পরিষ্কার জানালেন। না না, বেরোবে না, মাইনা কাটা যাবে। এ তো ছেলে খেলা নয়, মানুষের পরিষেবা নিয়ে বিকল্প লোক দেওয়া হবে, অন্যরা চালাবে যারা চালাতে চায়। আজকে কি কোনো মিটিং ডাকা হয়েছে পুরসভায় ওদের সঙ্গে বসার? না, ওদের সাথে বসার কোনো, কালকে সিআইসি মিটিং এ সব আলোচনা হয়েছে, চেয়ারম্যান কাউন্সিল মিটিং এ সবটাই আলোচনা হয়েছে। ওরা বলছে নভেম্বর মাসের বেতন যদি না পায় আজকের মধ্যে, ওরা যদি কোনো নভেম্বর মাসের বেতন ওরা পেয়ে গেছে, ওদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। গোটা ঘটনা শুনে হুগলি লোকসভার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কটাক্ষ, গোটা রাজ্যের সাথে এই পুরসভা দুর্নীতিতে ভরে গিয়েছে। এখানকার প্রতিনিধিরা পকেট ভরছেন আর অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না। জানি যে একের পর এক দুর্নীতিতে এই পুরো পৌরসভা বলুন, মিউনিসিপ্যালিটিগুলো পুরো ভরে আছে এবং মানুষের প্রচুর কমপ্লেন আমার কাছে সাংসদ হিসেবে সেখানে আসছে। এবং সবচেয়ে বড় কথা, এরা নিজেদের পকেটে এদের এত টাকা ঢুকছে, অথচ যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদেরকে সেই স্যালারি, সেই যত টাকা পাওয়ার কথা, তাদের যে অধিকার আছে সেই টাকাটা নেওয়ার জন্য তাদেরকে প্রতি মাসে তাদেরকে লড়াই করতে হচ্ছে। এবং সেটা একদমই, যারা কাজ করেন তারা একদম মানে স্যালারিও তো তাদের নিম্নমানেরই আছে, যারা সাফাই কর্মী রয়েছেন তাদের তো বিশাল কিছু বড় অঙ্কের নয়। কিন্তু তা সত্ত্বেও আজকে অস্থায়ী কর্মীরা এরকমভাবে তাদেরকে উপেক্ষিত করা হচ্ছে এবং নিশ্চয়ই তারা তাদের প্রতিবাদের আওয়াজ তুলুক। এবং আমি একজন সাংসদ হিসাবে আমি এটাই বলবো যে তারা যখন তাদের মনে হবে আমার কাছে আসতে পারে এবং তারা যে কোনোভাবে যদি আমার সাহায্য চায় আমি তাদেরকে নিশ্চয়ই সাহায্য করব। প্রতিবাদে অস্থায়ী কর্মীদের আমি সাথে থাকি। এই জন্য আমি সবাইকে বলবো, এই হুগলি চুঁচুড়া পৌরসভায় যে কেলেঙ্কারি আছে, অর্থনৈতিক কেলেঙ্কারি আছে, গরিব মানুষদের টাকা না দিয়ে, অস্থায়ী কর্মীদের টাকা না দিয়ে সেই টাকা নয়ছয় করা হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলুন এবং আমি তাদের সাথে আছি। সব মিলিয়ে অস্থায়ী কর্মীরা হুগলি চুঁচুড়া পুরসভার ধর্মঘট করায় ডামাডোল অবস্থা। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।